স্যার আপনার সকালে ব্রেকফাস্টটা হবে লিফটেড 2 তে। লিফটেড 2 ঠিক আছে। 7:30 থেকে 10:30 বুফে থাকবে। ওকে। আর সুইমিং পুলটা আপনাদের ফ্লোরেই, সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা, এর ভিতরে 1 আওয়ার। চাইলে আপনি এখন থেকে আরম্ভ করতে পারবেন। তো আমরা ফাইনালি রুম পেয়ে গেলাম। তো আস্তে আস্তে ওরা আমাদের সবকিছু বলে দিচ্ছিল যে কালকে থেকে ব্রেকফাস্ট কয়টা থেকে শুরু হবে, আর সুইমিং পুলেরও প্রত্যেকটা জিনিস আমাদের বলে দিচ্ছিল। তো এখন আমি আমাদের রুমটা দেখাই। রুমটায় ঢোকার সাথে সাথেই হাতের ডান দিকে হচ্ছে টয়লেট। তো ঢোকার পরেই দেখি ওরা সব কিছু দিয়ে দিয়েছে, ব্রাশ, পেস্ট, তারপরে হেয়ার ড্রায়ার, শ্যাম্পু, লোশন, সব কিছুই ছিল টয়লেটটার ভিতরে। আর এই তো এখানে কিছু স্ন্যাক্স ওরা রেখেছে, আর চা, কফি সব কিছুই, পানি দিয়ে দিয়েছে। অ্যান্ড ফ্রিজও ছিল, ফ্রিজের মধ্যে অনেক ড্রিঙ্কস ছিল। তবে স্ন্যাক্স আর ড্রিঙ্কসগুলো খেলে এটার জন্য এক্সট্রা পে করতে হবে। চা, কফি, পানি হচ্ছে আনলিমিটেড। রুমটাতে ঢোকার পরে আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর, খুবই বড় রুমটা। আর কারো ল্যাপটপ বা কম্পিউটারে যদি কাজ করতে হয় তার জন্য তারা টেবিল দিয়েছে, একটা সোফাও রেখেছে। মোট কথা হচ্ছে আমার আর আজমির রুমটা দেখে খুব ভালো লেগেছে। তো সাথে বারান্দাও আছে, এখন আমি একটু বারান্দাটাও দেখাই। সি ভিউ চেয়েছিলাম, বাট আনফর্চুনেটলি ওইটা আমরা পাইনি। সব মানুষ আগে থেকে এই সি ভিউর রুমগুলো বুক করে ফেলেছে। তো এইখানে পিছনে যে গার্ডেনটা, আর পাশেও মনে হয় আরও কিছু হোটেল ছিল, সেগুলোর ভিউ দেখা যাচ্ছিল। আর কর্নার দিয়ে একটু সি দেখা যাচ্ছিল। এখন আমরা এসে একটু রেস্ট করে তো আমরা ওয়েট করছি যে সবাই মিলে সুইমিং পুলে নামবো। বাট আব্বু আমাদের সাথে সুইমিং পুলে যায়নি, কারণ আব্বু রুমে নামাজ পড়বে, সব কিছু করবে, কারণ যেহেতু আমরা লাঞ্চেও যাব। তো এখন আম্মুদের রুমটা দেখাই। এখানে আম্মু আর আব্বু থাকবে। তো এই রুমটাও বেডগুলো আলাদা আলাদাভাবে নিয়েছে, যাতে তারা একদম কমফোর্টভাবে ঘুমাতে পারে। আর এই তো এই কাভারটার ভিতরে লকার, আপনাদের দামি কোনো জিনিস গোল্ড টোল থাকলে ওই লকারের মধ্যে রাখা যাবে। তারপরে কাপড় চোপড় হ্যাং করে রাখার জন্য। এখানেও সেম, প্রত্যেকটা রুমে সেমই স্ন্যাক্স ওরা দিয়েছে, চা, কফি। তো আমি ঢুকেই একটা কফি বানাচ্ছিলাম, আমার দুলাভাইকেও একটা কফি বানিয়ে দিচ্ছিলাম, কিন্তু একদমই মজা হয় নাই, পুরা পানসে হয়েছে কফিটা বানানোর পরে, কারণ আমি চা, কফি কোনো কিছুই ভালো মতো বানাতে পারি না। আর এই তো ফ্রিজ, এই ফ্রিজটার ভিতরে অনেক ড্রিঙ্কস ছিল, যেগুলা খেলে পে করতে হবে। এইটা রুমের কস্টের সাথে কোনো ইনক্লুড না, পুরা আলাদা এটার বিল ধরা হবে। তো যাই হোক, সব ধরনের ড্রিঙ্কসই রেখে দিয়েছিল, যে গরম ছিল, ভালো করেছে এইটার রেখে। তো এখন আমরা সুইমিং পুলে চলে আসলাম। আমরা এখন সুইমিং পুলে নামবো। তো ওয়েট করছিলাম। সুইমিং পুলে একটা সিস্টেম হচ্ছে, আপনি আপনার নিজের টি শার্ট বা কোনো ড্রেস পরে নামতে পারবেন না, ওদের থেকে 100 টাকা করে টি শার্ট হায়ার করে তারপরে নামতে হবে। টি শার্টের জন্যই আমরা বসে বসে ওয়েট করছিলাম। আমার দুলাভাই আর আজমি গিয়েছে আমাদের সবার জন্য টি শার্ট আনতে। তো এই তো আমরা ফাইনালি নেমে গিয়েছি। আমার বোন, দুলাভাই, সায়র, ওরা তো সাঁতার জানে, মানে ওরা খুবই এক্সপার্ট। অন্যদিকে আমি আর আজমি একদমই সাঁতার জানি না, মানে একদমই জানি না। আর পাশে বাচ্চাদের জন্য ছোট একটা সুইমিং পুল ছিল, তো আজমি নাভিয়াকে নিয়ে ওখানে গিয়েছে, নাভিয়াকে একটু সুইম করানোর জন্য। আর এইখানে আমি নেমে পুরা দেয়াল ধরে দাঁড়িয়ে আছি। আর এইখান থেকে ভিউটা যে কি সুন্দর, মানে কল্পনার বাহিরে, দাঁড়িয়ে অসাধারণ লাগে। ভিউটা অনেক সুন্দর না? ওই পিছনে তাকায় থাকা একটা ছবি তুলি। আমাকে আমার বোন আর দুলাভাই মাঝখানে নেয়ার জন্য কি যে করছিল, কিন্তু আমি তো নাছোড়বান্দা, মাঝখানে তো যাবই না, একদম দেয়াল ধরে দাঁড়িয়ে আছি, কারণ আমি পানি অনেক ভয় পাই। বারবার আমি দূরে 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 ভাগছিলাম তাদের থেকে। আমাদের সুইমিং পুলে নামতে নামতে প্রায় 3টার মতো হয়ে গিয়েছিল, কিন্তু তারপরও আসলে আমরা খুব এনজয় করছিলাম। তারপরে একদম গোসল টোসল করে এখন রুমে এসে দেখলাম ওরা আসলে কমপ্লিমেন্টারি অনেক কুকিজ দিয়ে গেছে। কুকিজগুলো খুবই মজা ছিল, নাভিয়া খুব পছন্দ করেছে। এখন আমি রেডি হয়েছি, দুপুরবেলা লাঞ্চ করতে যাব। সারা রাত জার্নি করে এসে অনেক টায়ার্ড, তারপরও এতক্ষণ বিচে ছিলাম, সুইমিং পুলে গোসল টোসল করলাম। এখন খেতে যাব, ঝাউবন রেস্টুরেন্টে খেতে যাব। তো একদম রেডি হয়ে গেছি। কক্সবাজার আমি যতবার এসেছি ততবারই আমি ঝাউবন রেস্টুরেন্টে খেতে গিয়েছি। তো প্রথম দিনে আমরা দুপুরে ঝাউবন রেস্টুরেন্টে খেতে গেলাম।
যেতে যেতে প্রায় 4টার মতো হয়ে গিয়েছিল। তো এখানে আমরা ভর্তা নিয়েছি, লইটা মাছ নিয়েছি, রূপচাঁদা মাছ নিয়েছি, ডাল নিয়েছি, ভাত নিয়েছি। তারপর ওরা একটা আচার দেয়, সেটাও খুব মজা ছিল। আর আমি খাবারের বেশি একটা ভিডিও করতে পারিনি, কারণ এত হাংরি ছিলাম। সার্ভ করার সাথে সাথে সবাই ঝাঁপিয়ে পড়েছে খাবার উপরে। আর কক্সবাজারে যাওয়ার পরে আমাদের এইটাই প্ল্যান ছিল যে আমরা আমাদের পছন্দ মতো প্রত্যেকটা হোটেলে খাবো। খাওয়া দাওয়া শেষ করে হোটেলে গিয়ে দেখি সাইমনের নিচে লাইভ মিউজিক হচ্ছে। কক্সবাজারের আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো।